একঘেয়েমি রুটি তরকারি থেকে বেরিয়ে এসে এইভাবে ছাতুর রুটি, আলু ভাজা, সঙ্গে স্যালাড, একটু চাটনি কি আচার হলেই খুবই ভালো হয়। করে নিন টিফিনে বা রাতের খাবারে। ছাতুর রুটির রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ করে নেব স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি, কিংবা আপনারা রাতেও খেতে পারেন। করে নেব ছাতুর রুটি। ছাতুর রুটি করতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আপনারা সর্ষের তেলেও করে নিতে পারেন। তেলটা আমার একটু বেশি বলে মনে হচ্ছে, তাই আমি তুলে রাখছি। 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ কালো জিরে, আর দেব চা চামচের 1 চামচ জোয়ান। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আমি ভর্তি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। ছাতুতে একটু চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। আমি আর হলুদটা দিলাম না, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ছাতু। আপনারা আপনাদের পছন্দ মতো ছাতু দিয়ে দেবেন। ভর্তি 4 টেবিল চামচ ছাতু দিলাম। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। খুবই কম উপকরণ দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটা করে নেওয়া যায়। এরপর সামান্য জল দিয়ে ছাতুটা একটু কড়াতেই মেখে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিচ্ছি পাতিলেবু। অর্ধেকেরও কম করে কেটে নিয়ে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ব্যাস, ছাতুর পুর রেডি। ছাতুটা ঠান্ডা হতে হতে আমি আটাটা মেখে নেব। ছাতুর পুর ভরা রুটি করতে আমি যে আটাটা মেখে নিয়েছি, সেই আটাটা আমরা যেমন পরোটা বা লুচি করতে যে ময়ান দিই, ঠিক সেইভাবে ময়ান দিয়ে আটাটা মেখে নিয়েছি। মেখে লেচি করে রেডি করে রেখেছি। এরপর 1 চামচ করে পুর ভরে লেচিগুলো রেডি করে নেব। দেখুন, ঠিক এইভাবে করে নেব। আমি এখন 4টে লেচি করে নেব, বাকিগুলো পরে করে নেব। প্রতিদিন রুটি না খেয়ে ঠিক এইভাবে যদি করে নেওয়া যায়, খেতেও ভালো
আর একটু অন্যরকম করে খাওয়াটাও হয়। ব্যাস, এবার বেলে নেব। আমি অপর দিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি সেঁকবো বলে। একে একে 4টে লেচি বেলে নেব। দেখুন দুটো দিকে সেঁকা হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, খুব সামান্য। এবার অন্য পাত্রে তুলে নিলাম। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। আরও একটা দিয়ে দিলাম, অপর দিকটা উল্টে দিলাম। আপনারা ছাঁকনির সাহায্যে এইভাবে একটু সেঁকেও নিতে পারেন। আবারও রুটি সেঁকার মতো সেঁকে নেব। আমি যে ঘিয়ের 2-3 ফোঁটা দিয়েছি সেটা আপনারা নাও দিতে পারেন, তবে কি দিলে একটু খেতেও ভালো লাগবে। দেখুন রুটির মতো ফুলে উঠেছে। ছাতুর রুটির সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা, ধনেপাতা পুদিনার চাটনি, ঘরে বানানো লঙ্কার আচার আর স্যালাড। পেঁয়াজটাও দিলে খুবই ভালো হতো, কিন্তু আজকে নিরামিষের দিন তাই পেঁয়াজটা নিলাম না, নিয়ে নিলাম শুধু শসা। এই ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।